হ্যালো স্টুডেন্ট, এসএমএস ডিজিটাল এডুকেশনের পক্ষ থেকে আবার আমি চলে এসেছি তোমাদের সাথে ইম্পর্টেন্ট কিছু বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স শেয়ার করে নিতে। আমি তোমাদের সকলের প্রিয় সায়ন স্যার। চলো দেখে নিই আজকের ইম্পর্টেন্ট কিছু বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো কিন্তু আপকামিং এক্সামের জন্য তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা কিন্তু আজকে আমি আমার ক্লাসে শেয়ার করছি তোমাদের সাথে, এবং তোমরাও কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। চলো দেখো, প্রথম তোমাদের জন্য আজকে যে কারেন্ট অ্যাফেয়ার্স আমি রেখেছি সেটা হলো হরিয়ানা শ্রমমিত্র মোবাইল অ্যাপ্লিকেশন বা শ্রমমিত্র মোবাইল অ্যাপ্লিকেশন। এটা কে করেছে? হরিয়ানা সরকার সম্প্রতি শ্রমমিত্র মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে, যেটার মাধ্যমে সেখানকার শ্রমিকরা যাতে বিনামূল্যে সরাসরি নিয়োগকর্তাদের সাথে যুক্ত হয়ে চাকরির সুযোগ সুবিধা পায়। হরিয়ানা সরকার এটা করতে পেরেছে, কি করতে পেরেছে, যে শ্রমমিত্র মোবাইল অ্যাপ্লিকেশন, যেটার মাধ্যমে ওখানকার যারা ওয়ার্কার আছে তারা যাতে সরাসরি যারা নিয়োগ করছে চাকরির তাদের সাথে যুক্ত হয়ে বিভিন্ন কাজের ফেসিলিটি পায়। খুব ভালো একটা প্রজেক্ট করেছে হরিয়ানা সরকার, শ্রমমিত্র কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশন। ওকে, চলো নেক্সট তোমাদের জন্য যেটা রেখেছি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হলো সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক সিনিয়র সিটিজেন বা বয়স্ক নাগরিকদের সহায়তার জন্য জীবন মোবাইল অ্যাপ এবং শতায়ু ড্যাশবোর্ড অ্যাপ চালু করলো। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক বয়স্ক নাগরিকদের পেনশন বা ভাতা এবং তারা যেন বিভিন্ন ফেসিলিটি পায়, সেটার জন্য কিন্তু জীবন বিমা বা জীবন মোবাইল অ্যাপ এবং শতায়ু ড্যাশবোর্ড অ্যাপ ধরো দিল যে জীবন তোমার মোবাইল অ্যাপ কাদের সাথে যুক্ত, 18 থেকে 25 বছর, 30 থেকে 60 বছর, না 60-এর ঊর্ধ্ব, তাহলে পৌরদের জন্য যুক্ত বা সিনিয়র সিটিজেনদের জন্য এই প্রকল্পটা নিয়ে আসা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। ওকে, নেক্সট একটা মিশন দেখো, মিশন বন্দে মাতরম। এটার মাধ্যমে কি করা হয়েছে? এইটার মাধ্যমে পর্বতারোহী যারা আছেন, মহিলা পর্বতারোহী, তারা এই মিশন বন্দে মাতরমের মাধ্যমে তারা হিমালয় পর্বতকে দূষণমুক্ত করার জন্য এই মিশনটা চালু করেছে। মিশন বন্দে মাতরমের অধীনে বিএসএফের তত্ত্বাবধানে কিন্তু যারা মহিলা পর্বতারোহী আছে তারা এই যে হিমালয় পর্বত সেটাকে দূষণমুক্ত, মানে একদম তারা যারা এই হিমালয় তো প্রচুর মানুষ ওঠে প্রতি বছর, লাখ লাখ মানুষ, এবং সেই হিমালয়ে অনেক দূষণ হয়, সেই দূষণ মুক্ত করার জন্য বন্দে মাতরম বা মিশন বন্দে মাতরম পোর্টাল কিন্তু চালু হয়েছে। দিতেই পারে যে মিশন বন্দে মাতরম পোর্টাল কিসের সাথে যুক্ত, তাহলে দূষণমুক্ত হিমালয় নীতি বা প্রজেক্ট, এটা কিন্তু আনসার হবে। ওকে, চলো নেক্সট ইম্পর্টেন্ট তোমাদের জন্য যেটা রেখেছি, ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক 2026 সালের রিপোর্ট অনুযায়ী ভারতকে বিশ্বের নতুন উদীয়মান কার্বন বাজারগুলির মধ্যে একটি হিসাবে চিহ্নিত করা হয়েছে। তাহলে বিশ্ব ব্যাংক 2026 সালের রিপোর্ট অনুযায়ী ভারতকে বিশ্বের বৃহত্তম নতুন উদীয়মান একটি কার্বন বাজারগুলির একটি অন্যতম হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটা কিন্তু 2026 সালের লেটেস্ট জিকে, এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো কিন্তু পড়তে হবে তোমাদের। নেক্সট যেটা রেখেছি অটল পেনশন যোজনা। অটল বিহারীর সময় এই পেনশন যোজনা শুরু হয়। এই অটল পেনশন যোজনা গ্রামীণ ব্যাংকগুলো গ্রামের মানুষের হয়ে কাজ করে। গ্রামের মানুষেরা যাতে বিভিন্ন সুযোগ সুবিধা পায়, এবং এই অটল পেনশন যোজনার সুযোগ সুবিধা এত সুন্দরভাবে কর্ণাটকের গ্রামীণ ব্যাংকগুলো পৌঁছে দিয়েছে যে কর্ণাটকের গ্রামীণ ব্যাংকগুলোকে PFRD এর পক্ষ থেকে তাদের জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে। এই অটল পেনশন যোজনার ফলপ্রসূ কিন্তু কর্ণাটকের গ্রামীণ ব্যাংকগুলো সুন্দরভাবে বাস্তবায়ন করেছে, তাই জন্য তাদের কি করা হয়েছে, জাতীয় পুরস্কার এই ব্যাংকগুলোকে দেওয়া হয়েছে। খুব ইম্পর্টেন্ট একটা সিএ কিন্তু এটা। নেক্সট যেটা রেখেছি খুব ইম্পর্টেন্ট, হিস্ট্রির কোশ্চেনও হতে পারে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে রাজস্থানের কুন্দলগড় দুর্গের প্রাচীরকে তকমা দেওয়া হয়েছে। কি তকমা দেওয়া হয়েছে? বলা হচ্ছে রাজস্থানের কুন্দলগড় দুর্গের প্রাচীর নাকি চীনের প্রাচীরের পরে দ্বিতীয় বৃহত্তম এবং পুরাতন প্রাচীর। বলা হচ্ছে রাজস্থানের কুন্দলগড়ের যে প্রাচীর রয়েছে সেটা চীনের প্রাচীরের মতোই পুরানো, কিন্তু চীনের প্রাচীর থেকে একটু পুরাতন, চীনের প্রাচীর প্রথম, তারপরেই তার কিছু
কয়েক বছর পরেই সম্ভবত এটা তৈরি হয়েছিল, তাহলে সেকেন্ড ওল্ডেস্ট ওয়ার্ল্ড। তাহলে রাজস্থানের কুন্দলগড়কে ইউনেস্কো, কুন্দলগড়ের প্রাচীরকে ইউনেস্কোর তরফ থেকে ওয়ার্ল্ড হেরিটেজ কিন্তু তকমা দেওয়া হয়েছে। রাজস্থানের কুন্দলগড় প্রাচীরকে, দুর্গের প্রাচীরকে, কিন্তু রাজস্থানটা আমরা জানি দুর্গ প্রচুর আছে, ভানগড় ফোর্ট আছে দুর্গ, তো সেই কুন্দলগড় কিন্তু ফোর্টের যে প্রাচীর সেটা কিন্তু চীনের প্রাচীরের মতোই কিন্তু পুরাতন। এটা কিন্তু এতদিন আমরা জানতাম না, এটা আমরা কিন্তু এখন জানলাম। নেক্সট দেখি তোমাদের জন্য কি রেখেছি। থাইরয়েড, আমাদের বিখ্যাত একটা খুব ইম্পর্টেন্ট রোগ থাইরয়েড। স্বাস্থ্য ও রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে 25শে মে বিশ্বব্যাপী কিন্তু থাইরয়েড দিবস পালন করা হলো। কবে থাইরয়েড দিবস? তাহলে ওয়ার্ল্ড থাইরয়েড ডে কবে? 25 মে। এটা কিন্তু আসতে চলেছে বা আসে। নেক্সট, পশ্চিমবঙ্গের কাঁথা শিল্পী হলো শাড়িতে যে কাঁথার স্টিচের কাজ করা হয়, যেমন মুর্শিদাবাদী সিল্ক, বাঁকুড়ার বালুচরী সিল্ক, তেমনি কাঁথা শিল্পও কিন্তু খুব ইম্পর্টেন্ট, বা নদিয়ার তাঁত, যেটা কাঁথা শিল্পও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই কাঁথা শিল্পী তৃপ্তি মুখার্জি কাঁথা শিল্পকে সংরক্ষণ করার জন্য যার যে প্রসেস, তাকে পদ্মশ্রী পুরস্কারে কিন্তু ভূষিত করা হয়েছে। পদ্মশ্রী পুরস্কার কিন্তু কাঁথা শিল্পী তৃপ্তি মুখার্জি পেয়েছে। ওকে, নেক্সট, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা কি করছে? যারা ওখানকার বেকার যুবতী আছে, আনএমপ্লয়েড যারা আছে, তাদের শৈল্পিক দক্ষতা বিকাশের জন্য হোসলো কি উড়ান এই প্রকল্প বা প্রজেক্টটি চালু করেছে। হোসলো কি উড়ান, এর মাধ্যমে কি বলা হচ্ছে, শৈল্পিক দক্ষতা মানে তারা যেন হাতের কাজ শেখে বা কম্পিউটারের কাজ শেখে, মানে কিছু যেন তারা করে, বসে বসে যেন তারা না থাকে, বেকার হিসেবে তারা যেন আড্ডা না মারে, তারা যেন কিছু করে অর্থ উপার্জন করে। তার জন্য হোসলো কি উড়ান কিন্তু এই প্রজেক্টটা দিল্লিতে চালু করলো দিল্লির চিফ মিনিস্টার। ওকে, চলো নেক্সট ইম্পর্টেন্ট আমি তোমাদের জন্য রেখেছি, রাজ্যের স্কুলগুলোর উন্নতির জন্য প্রধানমন্ত্রী শাড়ি যোজনা বাস্তবায়নের জন্য পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এটার সাথে মৌ সম্প্রতি স্বাক্ষর করেছে। পিএম শাড়ি কি? পিএম শাড়ি হলো ভারতবর্ষে যেসব তোমার সরকারি স্কুলগুলো আছে, সেই সরকারি স্কুলগুলোকে আধুনিক বাস্তবায়নের জন্য, আধুনিকরণের জন্য এই শাড়ি মানে পিএম শাড়ি এই যোজনা চালু হয়েছে, যেটা 2022 সালে চালু হয়েছে, কিন্তু 2026 সালে যেহেতু আমাদের রাজ্যে এখন ডবল ইঞ্জিন সরকার, তাই আমাদের রাজ্যে কিন্তু এবছর এটা মৌ চুক্তি স্বাক্ষর করা হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এর মাধ্যমে কি বলা হয়েছে যে এনইপি 2020 অনুযায়ী, ন্যাশনাল এডুকেশনাল প্ল্যান 2020 অনুযায়ী, যে সরকারি স্কুলগুলোকে কিন্তু একদম ঢেলে সাজাতে হবে লাইক প্রাইভেট স্কুলের মতো, যাতে স্মার্ট ওয়েতে ক্লাস হবে, স্মার্ট বোর্ডে ক্লাস হবে একদম। আর বলা হচ্ছে যে প্রতিটা 2 কিলোমিটারের মধ্যে স্মার্ট সরকারি স্কুল তৈরি করতে হবে, যেটার মাধ্যমে প্রচুর স্টুডেন্টরা যাতে অ্যাডমিশন নেয়, অনেকটা প্রাইভেট স্কুলের মতো হবে। স্মার্ট ক্লাসরুম থাকবে, জায়েন্ট স্ক্রিনে ক্লাস হবে, সুন্দর করে মডেল করে ক্লাস হবে, একদম স্মার্ট ওয়েতে কিন্তু ক্লাস হবে। তাই জন্য কিন্তু এই মৌটা স্বাক্ষর করা হয়েছে। সম্প্রতি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু এই আপার প্রাইমারিরও প্রচুর শিক্ষক শিক্ষিকা কিন্তু নিয়োগ হতে চলেছে। তাই এসএমএস ডিজিটাল এডুকেশনও কিন্তু আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে আমরা একটা প্রজেক্ট লঞ্চ করব, যেটা প্রাইমারি আপার প্রাইমারি স্টুডেন্টরা যাতে তাদের শিক্ষক হওয়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে। কারণ আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখনই আপার প্রাইমারির জন্য 45,000-এর ওপর ভ্যাকেন্সি খালি রয়েছে, আরও বাড়তে পারে, সেটা 60-65 হয়ে যেতে পারে। এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গলের আদার্স যেসব ভ্যাকেন্সি খালি রয়েছে যে কোনো তোমার সরকারি দপ্তরে, সেখানে প্রায় 6 লাখের ওপরে কিন্তু ভ্যাকেন্সি খালি রয়েছে। তাই তোমরা যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ, তারা আমাদের এসএমএস ডিজিটাল এডুকেশন চ্যানেলটিকে কিন্তু ফলো করো, লাইক করো এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর এরকমই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেখতে চাইলে কিন্তু এসএমএস ডিজিটাল এডুকেশন চ্যানেলের সাথে যুক্ত থাকো। আমি এভরি উইকেই কিন্তু তোমাদের সাথে এরকম আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স শেয়ার করে নিই। আশা করি অন্য কোনো চ্যানেলে কিন্তু এরকম কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু পাবে না। তাই এসএমএস ডিজিটাল এডুকেশনের সঙ্গে থাকো। নেক্সট ক্লাসে আরও ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। ততক্ষণ থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।